আজকে আমরা অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে আজকে এখানে সমবেত হয়েছি। গত 2 সেপ্টেম্বর মঙ্গলবার জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী রাত আনুমানিক 11টার সময় নিখোঁজ হন। তার নিখোঁজের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্রিকায় খবর আসে, কিন্তু প্রশাসন 3 দিন পর্যন্ত তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। 3 দিন পর সুনামগঞ্জের একটি নদীতে তার মরা লাশ ভেসে উঠে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একটা স্বাধীন সার্বভৌম দেশে বাস করে আজকে আমাদের প্রাণের নিরাপত্তা নেই। জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের মতো একটি প্রাচীন দল যারা এই বিপ্লবে সামনের সারিতে অবদান রেখেছে, তাদের একজন কেন্দ্রীয় নেতা নিখোঁজ হওয়ার 3 দিন পর প্রশাসন 5 দিন হয়ে গেছে, আজকে 3 দিন পর লাশ পাওয়া গেছে। আজকে গত রাত্রে লাশ দাফন করা হয়েছে। এখন পর্যন্ত প্রশাসন এই ব্যাপারে সুষ্ঠু এবং এই ব্যাপারে আমাদেরকে পরিষ্কার কোনো তদন্ত আমাদের সামনে পেশ করতে পারেনি। আমরা পরিষ্কারভাবে প্রশাসনকে তা জানিয়ে দিতে চাই, অনতি বিলম্বে মাওলানা মুশতাক গাজীনগরীর হত্যাকারীদেরকে চিহ্নিত করে দ্রুত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তি চাই, কিন্তু আমরা দুর্বল নই। আলহামদুলিল্লাহ, আমাদেরকে শান্তিতে থাকতে দিবেন। আপনারা যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আপনারা যদি বিপ্লবের আকাঙ্ক্ষা ধরে রাখতে না পারেন, আল্লাহর ওয়াস্তে আপনারা ক্ষমতা থেকে সরে যান। অতীব দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, এই দেশের মানুষ 5 আগস্টের পর অত্যন্ত আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে, অত্যন্ত আস্থা নিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু 1 বছর পার হওয়ার পর তারা মারাত্মকভাবে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। সরকার মৌলিক সংস্কার বাদ দিয়ে জনগণের সাথে তারা তামাশা করছে। দেখে মনে হচ্ছে সরকারের কোনো কাজ নেই, তাই ক্ষয় বাড়ছে। সরকার চিন্তা করছে কিভাবে প্রাইমারিতে 60,000 গানের শিক্ষক দেওয়া যায়, চিন্তা করছে কিভাবে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন করা যায়। মৌলিক কাজগুলো বাদ দিয়ে, বিচারের প্রক্রিয়া বাদ দিয়ে এবং জনগণের জানমালের নিরাপত্তার চিন্তা বাদ দিয়ে সরকার এইরকম তামাশামূলক কাজে তারা ব্যস্ত রয়েছে। আমরা সরকারকে দাবি জানাতে চাই, যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, যদি সংস্কার করতে না পারেন, যদি বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আপনারা অনতি বিলম্বে নির্বাচন দিয়ে আপনারা সরে দাঁড়ান, জনগণের সরকারকে ক্ষমতায় আসতে দেন এবং অবশ্যই অনতি বিলম্বে মুশতাক ভাইয়ের খুনিদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় শুধুমাত্র সুনামগঞ্জ নয়, শুধুমাত্র সিলেট বিভাগ নয়, সারা বাংলাদেশে জমিয়তের নেতৃত্বে আন্দোলন গড়ে তোলা হবে, কঠিন থেকে কঠিন কর্মসূচি দেওয়া হবে। অনতি বিলম্বে মুশতাক ভাইয়ের খুনিদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। আমরা মুশতাক ভাইয়ের মতো একজন নির্বিবাদী মানুষ, যিনি জীবনে কোনোদিন কারো সাথে তর্ক পর্যন্ত করেননি, এমন একজন নিরীহ নির্বিবাদী মানুষ যদি তার প্রাণের নিরাপত্তা না থাকে, তাহলে সরকারকে প্রশ্ন করতে চাই, 16 কোটি মানুষের নিরাপত্তা আপনারা কিভাবে দেবেন? অনতি বিলম্বে প্রশাসনের কাছে দাবি করছি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে খুনিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যে বা যারা এর পিছনে জড়িত আছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। পরিশেষে আজকের এই বিক্ষোভ মিছিলে যারা অংশগ্রহণ করেছেন সবার